আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তাআলা আপনাদের উপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। তো অনেক তো ভিডিও করলাম, প্রত্যেক ভিডিও বলেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষ মানে লং হোক বা শর্ট হোক, হিন্দি বা উড়িয়া বা বাংলা বিস্তারিতভাবে যতটুকু পেরেছি। এর মধ্যেও যদি কোনো ভুল হয়ে থাকে, আমি প্রত্যেক ব্যক্তিকে বড়দেরকে সম্মান করি এবং ছোটোদেরকেও স্নেহ করি। যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে, আমি মোবাইল চালাতে খুব একটা জানি না, কোনো কোনো বাচ্চাদের কাছ থেকে বলে নিই, বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবেই আমি ভিডিও ছাড়ি। কোথায় নাকি কি হয়ে গেছে, একজন আমাকে মেসেঞ্জারে ফোন করে গালাগালি দিচ্ছে, কি আপনার গ্রুপে নাকি ঢুকিয়ে দিয়েছে, আমি নিজেও আদৌ জানি না। আমি নিজে আপনি যদি মনে করেন যে না আমি এসব করি বা করেছি, ভুল হবে আপনার, যে কেউ হোক। কেননা আমি আমার এই সম্পর্কে কোনো জ্ঞান নেই। সবাই জানে এখানে আমি পড়াশোনা হয়তো বাংলা পড়াশোনা কিছুটা একটা করেছিল। তো যাই হোক, শিক্ষা হচ্ছে সব শিক্ষা দরকার। ডাক্তার হওয়া দরকার, ইঞ্জিনিয়ার হওয়া দরকার, আমাদের সবাই পুলিশ হওয়া দরকার, উকিল হওয়া দরকার এবং জজ হওয়া দরকার। তাহলে আমি বলতে চাইছি আমাদের এই সমস্ত, এবং মন্ত্রী হওয়া দরকার, প্রধান হওয়া দরকার, সব রাষ্ট্রপতি হওয়া দরকার। প্রত্যেক দেশে যা থাকে আমার দেশেও তাই থাকে। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি, আমার অন্তর থেকে বলছি। আমি ইন্ডিয়াকে এত ভালোবাসি আপনাকে বলে বোঝাতে পারবো না। কেননা আমার স্ট্যাটাস দেখবেন আপনি, ফেসবুক ইনস্টাগ্রাম সবে আমার ভিডিও ছাড়া আছে। ইনস্টাগ্রাম হচ্ছে এমডি মানিরুল ইসলাম 78 THVI, আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z। আবারও বলছি, মোহাম্মদ মানিরুল ইসলাম W8Z। এটা হচ্ছে ইউটিউব চ্যানেল। এমডি মোহাম্মদ, এমডি দিয়েই। তাহলে বুঝেন, এমডি মানিরুল ইসলাম W8Z। এই দেখুন কাকু কি আছে, এই যে আমাদের এই যে আমাদের এক কাকু এসছে আমাদের এখানে ফ্রি করে। সবাই আছে আমাদের এখানে, হিন্দু মুসলমান, আমাদের গরিব মানুষ। এই যে আমাদের একটা দাদি আসেন, এই যে আমাদের দাদি। সবাই প্রমাণ করবে যে আমি কি ধরনের ছেলে। বলেন, আসো কাকু, একটু কাকু আসো একটু দেখেন, বলো কথা বলো। কেউ না, বলো যে তোমাদের কি আমি হেল্প করেছি না করিনি, বলো বলো কাকু, বলো তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার আছে আমার? আপনার নাম বলেন। আমার নাম বুদ্ধ মন্ডল। আর আপনার নাম বলেন। হ্যাঁ, কি আপনি কি? আমরা তো বাড়ির দুয়ার আছি, হ্যাঁ তো ভালোই হ্যাঁ, আপনি মুসলমান না হিন্দু বলেন? আমরা মুসলমান। আপনি কি বলেন? আমি হিন্দু। তাহলে দেখেন, একজন হিন্দু একজন মুসলমান, আমাদের মধ্যে কোনো মতভেদ নেই। এই দেখুন, প্রমাণ নেবেন আপনি। আমি আমার এলাকা থেকে, বটতলা থেকে কুচিডাঙ্গা, লালগোলা, কৃষ্ণপুর, এই সমস্ত জায়গা সব জায়গায় গেছি। এই দেখুন কাকু, কত আমরা ভালোবাসি দেখুন। বলেন, সব দেখতে পাবে, আপনাকেও দেখতে পাবে, পুরো অল ইন্ডিয়া, সারা বিশ্ব দেখতে পাবে। আপনাদের সাথে কোনো জুলুম করেছি কাকু? না। দেখুন কথা বলেন। আমরা খুব ভালো আছি। হ্যাঁ, এই দেশে আমরা খুব ভালো আছি। হ্যাঁ, ঠিক আছে। এটা চলে এসে সেই দেশ, হ্যাঁ কোন দেশেরই। হ্যাঁ, ঠিক আছে ওসব কাকু। তাহলে আপনার, যাই হোক, আপনি ব্যবসা করেন, তাহলে কোনো অসুবিধা নেই। আমি তাও বলেছি, কারো অসুবিধা হলে ফোন করবেন বা ইয়ে করেছি, সব বলেছি। তো যাই হোক, মা মাসি ভাই বোন যে যেখান থেকে থাকছেন, হিন্দু মুসলমান সবাইকে বলছি, এই দেশটার কাজ হচ্ছে ভালো কাজ করা। আমার হিন্দু মুসলমান সবাইকে ভালোবাসতে হবে। এই দেশের নাম, এই যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে হিন্দু মুসলমান সবাই, যারা বোঝে না, যারা একটু কম বুঝে, পড়াশোনা কম জানে, তারা হয়তো মানে হাত ফেল করে দিচ্ছে, কে মরে যাচ্ছে, কে হয়ে যাচ্ছে। তাই বলি, আমিও মোহাম্মদ মানিরুল ইসলাম খুব কান্না করেছি, হিন্দুর জন্যও কান্না করেছি, মুসলমান জন্য কান্না করেছি। রাত্রে আমার ঘুম হারাম হয়ে গেছে কত দিন থেকে, যে কোথায় যাব আমরা। সবাই আমরা তো এক বিন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম যার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ঠিক আছে কাকু, যান আপনি এবার ব্যবসা করেন, যান। তাহলে এই দেখুন, এইটাই আমাদের বাড়ি, আমাদের 17 নম্বর ওয়ার্ড, নসিপুর কুচিডাঙ্গা 17 নম্বর ওয়ার্ড।
আর আমরা চাই সবাইকে ভালোবাসবে। আমাদের এই দেশের এই যে একটা ড্রেস পরে আছে, আমি এর যোগ্য নই। এই ড্রেসটা হচ্ছে আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই ড্রেসটা হচ্ছে ভালো ভালো মানুষদের। এই দেশের এই পোশাকের মর্যাদা রাখতে গেলে আপনারা ভালো ভালো কাজ, প্রত্যেকটা ভালো ভালো কাজ করতে হবে। কোনো ডিপার্টমেন্টে যে আপনি ভালো র্যাঙ্কে চলে গেছেন বলে আপনি গরিব মানুষকে অপমানিত করবেন, বড় বড় চোখ দেখাবেন, জি না, চলবে না। সেই দিনকে ভয় করুন, সেদিন আমার মাবুদ কাউকে ছাড়বেন না। যে যারা ভালো কাজ করবে তাদেরকে দেবেন জান্নাত। জান্নাত হচ্ছে স্বর্গ, তাকেই বলে জান্নাত। যাকে বলে নরক তাকেই বলে জাহান্নাম। তাহলে যে হচ্ছেন ভগবান, যে হচ্ছেন ঈশ্বর, যে হচ্ছেন গড, সেই হচ্ছেন আল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক আমার বাড়ি থেকে প্রতিবেশী পর্যন্ত, বংশধর এবং সারা ওয়ার্ল্ড, সারা ইন্ডিয়াকে আমি বলতে চাইছি, আমি একদম তুচ্ছ ঘরের সন্তান। আপনাকে অ্যাড্রেস দিয়েছি, আপনি চলে এসে দেখতে পারেন। আমাদের হক চাই, প্রত্যেকটা মানুষ আমরা আমাদের হক চাই। আচ্ছা, আমি সর্দার বাবুকে বলছি, আমাদের সর্দার বাবু যদি আমাদেরকে, গরিবদেরকে ফেতরা ঠিকভাবে দেয়, প্রধান খাদ্য, সেটা হচ্ছে প্রধান খাদ্য, যে কোনো দেশের প্রধান খাদ্য। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের সৌদি আরবের সাথে তখন ছিল খেজুর হলো প্রধান খাদ্য, আর এখন হচ্ছে আমাদের যে ভাষা হচ্ছে বাংলা, আমাদের এখানকার ভাষা হচ্ছে বাংলা, আমাদের প্রধান খাদ্য হচ্ছে চাল। প্রথমত বংশের বাড়ির মধ্যে দেখতে হবে, সে গরিব হলে তাকেই দিতে হবে। কতটা? 2.5 থেকে 3.25 কিলো, বেশি দেবেন কিন্তু কম না। এটা হচ্ছে নোংরা। এই যে 1 মাস রোজা, রমজান মাসে সিএম পালন করবো, 11 মাস খেয়ে খেয়ে এই নোংরাটাকে বের করে এই ফেতরাটা দেওয়া হবে। প্রত্যেক মানুষকে ফেতরা দিতে হবে। যেমন জাকাতটা প্রত্যেকের জন্য নয়, যাদের একটা অংশ আছে বা হিসাব আছে। যেমন হজটা সবার জন্য পারবেন না, হজ যদি না করতে পারেন মা বাবার সেবা করুন। সবাইকে বলছি, আমি মুসলমানকে বলছি, হিন্দুকে বলছি, খ্রিস্টানকে বলছি, সবাইকে, শিখকে বলছি, উড়িয়াকে বলছি, পাঞ্জাবিকে বলছি, সবাইকে আমি ভালোবাসি। আমার নবী সবাইকে ভালোবেসেছেন। এরকম একটা হিসাব। তাহলে আমরা সবাই প্রত্যেকজন মনের হক পেয়ে নেব। উপদেশ দিতে হবে আপনাকে সলাতের, উপদেশ দিতে হবে আপনাকে, আমি মুসলমান ব্যক্তিকে বলছি, উপদেশ দিতে হবে আপনার সন্তানকে নামাজ, সলাত, উপদেশ দিতে হবে আপনাকে ভালো ভালো কাজ, পড়াশোনা করাতে হবে, ভালো করে পর্দাশীল মেয়ে বানাতে হবে। তাহলে আপনার জান্নাতে কাজে লাগবে ওই মেয়েটা। আপনার যদি উপদেশ না দেন তাহলে আপনার কপালে কষ্ট আছে। কে বলছেন? আমি না, আল্লাহ বলছেন, ভগবান বলছেন, ঈশ্বর বলছেন, গড বলছেন। এই যে বললাম, সে মাত্র একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। কে? আর হিন্দুদের মধ্যে কারা বলি আমরা? হিন্দু ভাইরা, ইক্কাম সৎ বিপ্রা বহুবিধান, ঈশ্বর মাত্র একজন, আমরা অনেক নামে তাকে ডাকি। তাই আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আল্লাহ মাত্র একজন। আমরা অনেক নামে তাকে ডাকি, আরও যার 99টা নাম আছে। শুধু বুঝতে হবে ভাইজান, এর ওর নামে গুজাব করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না। কোরআনের ফায়সালা হচ্ছে এই যে কাউকে যদি মেরে ফেলে তাহলে সেখানকারই যে মেরে ফেলেছে তাকেই মেরে ফেলতে হবে, অন্য কাউকে মারা যাবে না। এখানে কমজোরি হিন্দু আছে, একে মারবেন না, জি না। ওখানে আপনার কমজোরি মুসলমান আছে, তাকে মারবেন, জি না, হবে না, চলবে না, এটা না। তবে যদি কেউ খুন করে ফেলে থাকে, সেটা একটা ভাগ কাবিলের ঘাড়ে পড়ে, একটা অংশ। যাই হোক, অনেক কথাই বললাম, শর্ট ভিডিও, লং ভিডিও আপনারা সবাই দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, প্রত্যেক ভাই বোন, মা মাসি, ইন্ডিয়ান সবাইকে বলছি, আমি মোহাম্মদ মানিরুল ইসলাম প্রত্যেক মুসলিম ভাই বোনদেরকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমার একটা ডাকনাম আছে মিঠুন। আমি হিন্দুদেরকে বলছি, সবাইকে নমস্কার, আপনারা ভালো থাকুন। আর প্রত্যেক বাবা মায়ের খিদমত করবেন, বাবা মাকে সম্মান করবেন। আমি মুসলমানকে বলছি যে কাবা শরীফ, মদিনা শরীফ যে লাভ হবে না যদি আপনার মা বাবা কষ্ট পায়। আমি হিন্দুকে বলছি, আপনার দুর্গা মা, কালী মাকে পুজো দিয়ে কোনো লাভ হবে না যদি আপনার বাবা মা কষ্ট পায়। ছেড়ে দিন এই মূর্তি পূজা,
আপনার বাবা মার যদি পুজো করতে হয় তা আপনার বাবা মারই করেন। তাহলে আমি এই খ্রিস্টানকে বলছি, যদি আপনি আরাধনা করেন বা যাই করেন, তাহলে আপনার বাবা মার করেন আগে। সবাইকে হক দিতে হবে, স্ত্রীর হক স্ত্রীর মতো, ছেলের হক ছেলের মতো, মেয়ের হক মেয়ের মতো, সবাইকে সবার হক দিতে হবে। কিন্তু মা বাবা হচ্ছেন পৃথিবীর সবচেয়ে উত্তম জাতি, যাকে আমরা প্রচুর ভালোবাসি। তাহলে আমাদেরকে এত ভালোবাসার পরেও আমাদের নবী, তোমার নবী, আমার নবী, সবার নবী, বিশ্ব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবাসতে হবে। তাহলে আমরা আল্লাহকে খুঁজে পাবো, সেই ভগবানকে খুঁজে পাবো, সেই ঈশ্বরকে খুঁজে পাবো, সেই গডকে খুঁজে পাবো। তাহলে চিন্তা করুন, এই যে ওয়াকাফ সম্পত্তি নিয়ে বা আবার আপনার এসআইআর নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে। দেখুন কতবার ডকুমেন্টস আমার ঠিক হওয়ার সত্ত্বেও আমার একটার নামে ডিফারেন্স নেই। এ বললেন, কতজন বলছে ভিডিওতে দেখতে পাচ্ছি, কেউ বলছে আমরা হিন্দুস্তান করব, কেউ বলছে আমরা এই করব সেই করব। যাই হোক, আমাদের মধ্যে যারা মুসলমান হবে, সত্যিবাদী, কোরআন সুন্নাহকে যারা মেনে চলবে, তারা কখনো মিথ্যা কথা বলবে না, তারা কোনোদিন খারাপ নয়। আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীতে আর কোনো মানুষই আসবেন এরকম, আর কোনো নবী আসবেন না, আর কোনো পায়গম্বর আসবেন না। যদি কেউ আসতে, একজন বিচারকের কথা বলে গেছেন স্যার, তার নাম হচ্ছে হজরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওইরকমই আমার একটা অতীত। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম, আমার নামই মিঠুন, ডাকনাম। সবাই আমাকে ভালোবাসে মিঠুন বলে, হিন্দুরা সবাই, মুসলিমরা আমাকে মোহাম্মদ মানিরুল ইসলাম হিসাবে ভালোবাসে। তাদেরকে কি আমি খারাপ বাসতে পারবো? আমার নবী যেরকম সবাইকে ভালোবাসে, সবাইকে ভালোবাসতে হবে। সে হোক বেনামাজি হোক, সে নেশা করে, এই করে সেই করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রত্যেক বিশ্ববাসীকে আমি দাওয়াত দিচ্ছি, আমার নবীর নামে কেউ বদনাম করবেন না। যাকে আপনারা ঋষিমণি বলেন তাকে আমরা নবী বলি, যে হচ্ছেন আদি পিতা তাকে আমরা আদম আলাইহিস সালাম বলি। তাহলে চিন্তা করুন, সব এক, কিছু একটু বুঝতে হবে, বড় বড় জ্ঞানীদেরকে বুঝতে হবে। আর আমি তুচ্ছ জ্ঞানের মানুষ, যদি আমার মধ্যে কিছু ভুল হয়ে যায়, ভাই মা বোন যে যেখান থেকে যে ভাষার লোক শুনতে পাচ্ছেন, সবাইকে শেয়ার করে দেন, পৃথিবীর কোণে কোণে লাগিয়ে দেন এই ভিডিও, পৃথিবীতে সবাই জায়গায় সব যেন শুনতে পায়, দেখতে পায়। কেউ কারোর জন্য ক্ষতি করবেন না। আর হ্যাঁ, বলতে বলতে থেমে গেলাম। এসআইআর নিয়ে আমার কেন অনেক মানুষের হয়তো স্টাম্প মেরে দিয়েছে বা হয়ে গেছে, এখানে আমাদের অনেক মানুষের নাম থেকেও যেন থাকেনি। এখন জানেন, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। আর নেতা মন্ত্রীদের রাজনীতি ভাই আমরা কী করে জানবো, গরিব মানুষ। তাহলে আমার নামটা কেটে দিন। আমি যদি এত ইন্ডিয়াকে ভালোবাসার স্বার্থেও যদি আমরা মুসলিমরা যদি আতঙ্কবাদী হয়ে যায়, মাহবাদী হয়ে যায়, প্রত্যেক মুসলমানকে যদি আপনি এরকম মনে করেন, তাহলে আমার নামটা কেটে দিন। আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি, আমার নামটা কেটে দিন আগে। সমস্ত হিন্দুস্থানের, ইন্ডিয়ার, ভারতের একই ভাষা, আপনি সবার এসআইআর নিয়ে ভোট, এই সামনে বিধানসভা নির্বাচনে যেন সবাই ভোট দিতে পারে, আমি আজকে বলে গেলাম। আর আমারটা বাদ দিয়ে দিন। আমি এই জন্যই কান্না করছি সবার জন্য। আমি কি ছোট মানুষ, আমি তুচ্ছ ঘরের মানুষ। আমার নাম মোহাম্মদ মানিরুল ইসলাম ছিল, ভোটার লিস্ট আপনি মানিরুল ইসলাম করে দিয়েছেন। তাহলে আপনারাই তো হিংসা করছেন, আপনারাই তো উল্টাপাল্টা করছেন। বলেন, গুঞ্জন রায় মিত্র একটা নাম ভুল হচ্ছে না, আমি কাউকে করছি না। আর কি পিন্টু শেখ ভুল হয়ে যাচ্ছে কেন ভাই? চিন্তা করতে পেরেছেন? বুঝতে শিখুন। এই দেখুন, আমার নামটা মোহাম্মদ মানিরুল ইসলাম নাম কেটে গেছিল। আমি মোহাম্মদ নামটা আমার এই যে আমার স্ট্যাম্পে নিয়ে এনেছি, এই যে আমার বুকে নিয়ে এনেছি এমডি। বুঝতে পেরেছেন? তাহলে আপনি মুছে দিতে পারবেন সবার নাম, আপনি ভোটার লিস্ট থেকে মুছে দিতে পারবেন। আমার আজ থেকে নাই করে আমার বয়স তথাপি 36 বছর বয়স হয়ে গেল, তাও আপনাদেরকে আমি এত ইন্ডিয়াকে ভালোবেসেও বাঁচতে পারলাম না। আমরা মুসলিমরা সবাই আতঙ্কবাদী হয়ে গেলাম আপনাদের কাছে। সবার ভোট করুন, আমি সবাইকে ভালোবাসি। হিন্দুকে, শ্রী শ্রী রবিশঙ্করকে অতটা ভালোবাসি যতটা আমি ডক্টর জাকির নায়েককে ভালোবাসি, ততটাই আমি ইউলিয়াল ক্যাম্বেলকে ভালোবাসি। এরা জ্ঞানী ব্যক্তি, সবাইকে আমি শ্রদ্ধা করি।
একটা জজকেও আমি শ্রদ্ধা করি, একটা উকিলকেও শ্রদ্ধা করি, একটা পুলিশকেও শ্রদ্ধা করি, একটা ডাক্তারকেও শ্রদ্ধা করি। কেননা আমাদের সবাইকে প্রয়োজন হবে, সবাইকে প্রয়োজন হবে, তাদের সাথে সবার সৎ ব্যবহার করতে হবে। কিন্তু অন্তরটা থাকতে হবে যেন মানুষের। আল্লাহ বলছেন আমি সবচেয়ে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, তার নাম হচ্ছে দুটো জিনিস, তার নাম হচ্ছে জিন ও ইনসান। এবার সবচেয়ে নিকৃষ্ট মানে তারাই যারা যদি আমাকে ভুলে যায়, আমার বিরুদ্ধে যারা কাজ করবে। এই দুনিয়াকে ভুলে যান। এই দুনিয়াকে যদি দেখেন, আপনাকে বলছি সূরা তাকাসুর পড়ুন, আপনি দুনিয়ার মধ্যে কতটা এতে পড়ে আছেন আপনি বুঝতে পারবেন। যদি আপনার মধ্যে হিংসা থাকে তাহলে আপনি সূরা ফালাক পড়ুন, আপনার মধ্যে ফুং ফাং এইসবের অনেক বিস্তারিত আছে। আপনি বলবেন যে সূরা শুধু আমাকে একটাই বলছে, সূরা ফাতিহাই বলছে, সূরা ইখলাসই বলছে, এর মাহাত্ম্য সম্পর্কে আপনার জ্ঞান আছে? সূরাতুল ফাতিহা হচ্ছে ওই সূরা যে সূরা পাঠ না করলে আপনার নামাজ হবে না। বাকি অন্যগুলো যারা বকে তারা হয়তো জানে না। আর এই সূরা হচ্ছে সেই সূরা যে সমস্ত আমরা আদি পিতা আদম আলাইহিস সালাম বলি, সেই সময় থেকে যত কিতাব এসছে সেই কিতাবের মধ্যে যতগুলো নবী এবং ঋষিমুনি এসেছেন আমরা সবটাকে বিশ্বাস করি। আমি তুচ্ছ করে মানে আমি পড়তে শিখেছি একটু করে। আল্লাহ আমাকে রাস্তা দেখিয়েছে, কেউ রাস্তা দেখায়নি। তো যাই হোক, এই সমস্ত কথাগুলোকে আপনারা শেয়ার করে দিন প্লিজ। সবাইকে বলছি, আমি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি সবাইকে বলছি ভাইজান, আমি ইহকালের জন্য একটাও ভিডিও করছি না। আমার যে আপনি করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন। যদি আপনার ভালো লাগে আপনি করুন। যদি সবাই আমরা সত্য বিচার পাই তাহলে করুন, যদি আমরা সত্য বিচার না পাই তাহলে ভাই আমাকে করতে হবে না এইসব। তাহলে আমাকে এই পোশাক পরে মানাবে না ভাই। ইসলাম অর্থ যে আমি সবাই বলছি কি ইসলাম অর্থ শান্তি, তাহলে শান্তির ধর্ম কোথায় হলো? আপনি যদি হিংসা করেন, আপনি মুসলমান, আমি মুসলমান, আমি যদি হিংসা করি কার ওপর, কোনো ধর্মের কোনো জাতির ব্যক্তির ওপর, তাহলে আমি মুসলমান হতে পারবো না। আমি যদি সবাইকে একই রকমই দেখি, সবার হক পৌঁছে দিই, তাহলে আমি মুসলমান হতে পারবো। আমি সবাইকে বলছি ভাইজানেরা, আপনাদেরকে কিয়ামতের ময়দানে আমাদেরকে সবাইকে সেই জিনিস দেওয়া হবে, তার নাম হচ্ছে জান্নাত। কত না কি থাকবে গো, তাই সেখানে থাকবে ৭২ জন নারী একটা ছেলের। তাহলে ভালো ভালো কাজ করলে আবার কত জিনিস পাবো। সেখানে মৃত্যু হবে না, এখানে যেমন মৃত্যু হয়ে যাচ্ছে গো। প্রত্যেক জাতিকে আপনি পৌঁছে দিন, যে জান্নাত সেই স্বর্গ, যে জাহান্নাম সেই নরক। কিন্তু আমাদেরকে ভালো দিকটা বেছে নিতে হবে। তাহলে সেটা বলতে গেলাম যে আদম আলাইহিস সালাম থেকে যতগুলো কিতাব এসে সবটাই, জাবুর, ইনজিল, ফুরকান ও আর একটা কিতাব কি বলেছিল মুসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ও ইনজিল, জাবুর, ইনজিল, ফুরকান ও যাই হোক এই 4টে কিতাবের মধ্যে আছে। যতগুলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সবটাই 4টে কিতাবের মধ্যে আছে। এবার ওই যে 4টে কিতাব, ওই 4টে কিতাবে যা আছে, আল কোরআন মাজিদে সেটাই আছে। এবং যা কোরআন মাজিদে আছে সেটা প্রত্যেকটা জিনিস সূরাতুল ফাতিহার ভিতরে আছে। এবার বুঝে নিন, যেরকম আমরা এই পৃথিবীতে মেমোরি চিপস মোবাইলে যে অত জিবি করছি, সেরকমই সিস্টেম। তাহলে বুঝতে হবে। যেমন আমরা এর আগে বলেছি সিম, মোবাইল, ধর্মটাও ঠিক। এটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। মোবাইল যেমন আমি কিপ্যাড ব্যবহার করতে চাইনা করলাম, তারপরে স্যামসাং করলাম, এই করলাম সেই করলাম, এখন করছি কি জিও। আলহামদুলিল্লাহ, জিও যদি চলে, জিও ভালো। যেটা ভালো হবে আমাকে মেনে নিতে হবে। এবং সিমের মধ্যে আমি হয়তো বিএসএনএল চালালাম, চালালাম, ভোডা চালালাম, আইডিয়া চালালাম, এয়ারটেল চালালাম, সবই চালালাম, সবকেই ভালোবাসি। তারপরে হয়তো জিও চালালাম, জিওটা আমাকে ভালো লাগলো, বা জিওটা সব সার্ভিস হলো, আলহামদুলিল্লাহ, এটাকে মেনে নিতে হবে। ঠিক সেরকমই ধর্মটাও সেরকমই, যুগ ধরে সেরকম যেটা হয়েছে সেটা কিছু সময়ের জন্য ছিল। এটাই হচ্ছে সত্যের ধর্ম, এটাই হচ্ছে ইসলাম ধর্ম। সবার জন্য একটাই বিচার হবে, একই রকম বিচার হবে, কেউ কারোর জন্য অন্য রকম বিচার হবে না। আমার সন্তান যদি দোষ করে আসে, আমার ছেলে বা আমার ভাই যদি দোষ করে আছে, তার উপরে বিচার হবে যে সে দোষ করে এসে বলে তাকে আমি অন্যদেরকে যারা মার খেয়েছে তাদের উপরেও কঠোর বিচার হবে। জি না, তাহলে আমি মুসলমান হতে পারবো না, তাহলে আমি উম্মত হতে পারবো না। আমি নবীর উম্মত। আমার নবীর উম্মত হতে গেলে
সত্য বিচার করতে হবে, নাই কাজ করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, গরিবের হক দিয়ে দিতে হবে। তবে চিন্তা করবেন না, যে যেখান থেকে অপরাধ হয়ে গেছেন আমার ফিলিস্তিনবাসী, এবং আমি তো ছোট্ট তুচ্ছ বান্দা, আমি আমার আর কী করার আছে, মুখে যতটা পারবো ততটাই, আমার ক্ষমতা নেই, আমার কাছে এই দেশের যোগ্য নই আমি, আমার কাছে পয়সাও সেরকম থাকে না, আমি দেখিয়ে দিতে চাই যে মানুষকে এরকম করতে হয়। আমার পৃথিবীতে কোনো জিনিসের দরকার নেই, আমার দরকার শুধু আখেরাতে, যেন আমরা সবাই যেন আখেরাতে আমরা ভালো হয়ে যাই, যেন আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। তাহলে চিন্তা ভাবনা করুন, আমরা যদি ভালো কাজ করি, তাকে যদি আমরা মেনে নিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আমরা সবাই জান্নাতে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিয়ে যাবেন। তাইলে চিন্তা করুন যে আমরা কোন জায়গায় পড়ে আছি, আমাদের হিংসা যাচ্ছে না। হ্যাঁ, তবে সূরা ইখলাসকে বলছেন যে শুধু সূরা ইখলাসই পাঠ করছে, সূরা ইখলাসই জানে, এই লোকটা শুধু ভিডিও করছে সূরা ইখলাসই জানে। আরে সূরা ইখলাসের মধ্যে তুমি কি আছে তুমি জানো, কি গুণগান আছে? মাশাআল্লাহ, সূরা ইখলাস হচ্ছে ওই যে আমার আল্লাহর পরিচয়, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ একা অদ্বিতীয়, তিনি বা একক, আল্লাহু সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেননি, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নেই। আমি প্রত্যেক ফজরের মাগরিবের সলাতে সুন্নত সলাত আমি পড়ি, তাহলে এগুলো পড়তে হবে, এগুলো আমল। কিছু দিক আছে আপনাদেরকে যদি বেঁচে থাকি তাহলে বলবো ইনশাল্লাহ। তবে আমাদেরকে এটাই ধ্যান রাখতে হবে, আমরা প্রত্যেক মানুষকে ভালোবাসবো, যেমন অন্তর হবে আমার, যেমন বোনকে বোনের মতোই পর্দাশীল বোনকে দেবো। আমার হিন্দু বোনেরা, আগের বোনেরা ঘুমটা দিয়ে থাকতো, কত ভালো লাগতো। আমাদেরকে সাবধানে থাকতে হবে, আমাদেরকে সুসম্মান দেবেন কে আল্লাহ, যদি আমরা ভালো কাজ, তাহলে হয়তো লং ভিডিও হয়ে গেল এটা ভাইজান। মা বোনেরা যে যেখান থেকে শুনে, সবাই আমার মা, সবাই আমার ভাই, সবাই আমার বোন, সবাই আমার সব, যে ভালো করবে সে ভালো পাবে, তাতে হোক আমার মা, হোক আমার বোন, হোক আমার স্ত্রী, হোক আমার সন্তান, হই আমি কিংবা আরও কেউ, যারা ভালো কাজ করবেন তার জন্য রয়েছেন জান্নাত, যার নাম স্বর্গ তারই নাম জান্নাত, যার নাম নরক তার নাম হচ্ছে জাহান্নাম। অনেকেরা হয়তো অত ভাষা জানি না, তাহলে বিষয়গুলো আপনারা ভেবে দেখবেন। আমরা গরিব মানুষ, কত অসহায় থাকি বলেন তো। এই জন্যে বলি আমার বিচার হয়তো অনেকজন অনেক রকম আমাকে মনে করে যে না আমি তবা করেছি, যেরকম জেনাকুন্নি মহিলা তবা করেছিলেন, দিয়ে ছিটকে রক্ত পড়েছিল একজন সাহাবীর গায়ে, সে বলেছিল ছিছি, যে না ওটা না, বলছেন যে মদিনায় যদি এর তবা যদি সবাইকে বন্টন করে দিই, আমি শর্টের মধ্যে বলছি, তাহলে সবার গুনাহ মাফ হয়ে যেত। আমি তবা এইরূপ করেছি, আমি এইরূপ তবা করেছি আমার মাবুদের কাছে, আমার মাবুদই যথেষ্ট, আমার সাহায্য আল্লাহই করবেন। মানুষে আমার নামে অনেক বিপদ করে বেড়াচ্ছে, অনেক করে বেড়াচ্ছে, আমি তাতেও কিছু মনে করি না, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ আমাকে ভাইরাল করবে যদি আপনাদের দিয়েই, আর আল্লাহ, আমি এই জন্য সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, আর রহমানের রহিম, যিনি করুণাময় এবং দয়ালু, মালিক ইয়ামুদ্দিন, কিয়ামত দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই জন্য আমি কারো সাহায্য চাই না, আমি কারো সাহায্য চাই না। এই যে শব্দটা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই, বুঝতে পেরেছেন? আপনি আমাকে কিছু দিলেও আমি নিতে চাই না, কারণ জানেন আমার মাবুদ বলছেন এই পোশাক যে তুমি পরে আছো, যে তোমার গরিবী আমি সবই জানি, সব জানি আমি যে তুমি কত গরিব, তুমি কি, তবে তুমি পোশাক দিয়ে পরিচয় দিও না, যে একটা ছিঁড়া পোশাক দিয়ে আমি পরিচয় দেবো, জি না। আর আমি মানুষকে এই যে দাওয়াত দিচ্ছি, এগুলো সব দাওয়াত 1450 বছর পূর্বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, তার নগণ্য বান্দা। আমার তুচ্ছও জ্ঞান নেই ভাই, আমার একটুও জ্ঞান নেই। তবে সবাইকে, সিনেমা আর্টিস্ট থেকে সবাইকে ভালোবাসতে হবে। যতটা আমি শাহরুখ খানকে ভালোবাসি ততটা আমি অক্ষয় কুমারকে ভালোবাসি, যতটা আমি সালমান খানকে ভালোবাসি ততটা আমি অমিতাভ বচ্চনকে ভালোবাসি, যতটা আমি সৈফ আলী খানকে ভালোবাসি ততটা আমি সানি দেওয়ালকেও ভালোবাসি, যতটা আমি আমির খানকে ভালোবাসি ততটা আমি কাকে বলবো আর, ততটা আমি আমার হিরো, যাই হোক সব কিছুই দেখা আছে, সব ক্যাচরার মধ্যে থেকে আমি বেরিয়েছি। আল্লাহু আকবার। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য কার দোয়া জানি না কবুল হয়ে যায়।
যেই ভগবান, সেই ঈশ্বর, সেই আল্লাহ, সেই হলেন গড। সবচাইতে ভালো শব্দ হচ্ছেন, আমরা অনেক নামে ডাকি, এর আগে বললাম, সবচাইতে শব্দ হলো শয়তান। মানুষের মধ্যে আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আমরা দোষী নই, শয়তান হচ্ছে দোষী, পাওয়ার চেয়ে নিয়েছিল। তাহলে শয়তান হচ্ছেন দোষী আর আমাদেরকে দোষী বানিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, এই তাকবীরের শব্দ, শয়তান পালিয়ে যায় যখন আজান হয়। আজানকে কেউ নিন্দা করবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাসন যোগ্য নেই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। হাইয়া আলাস সালাত, তোমরা নামাজ পড়তে এসো, মানে সালাত আদায় করতে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ, তোমরা তোমাদের নেকি অর্জন করে নিয়ে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হলেন সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। ছেড়ে দিন আজ থেকে মূর্তি পূজা। মা বাপের করেন, সবাইকে বলছি, মূর্তি পূজা চলবে না, না কোনো কিছুই চলবে না। মুসলিমদেরকে বলছি আমি, আপনাদের এত মাঝহাব চলবে না। এই যে দাতা বাবা, পীরে বাবা, খাজা বাবা, এই বাবা সেই বাবা, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আপনি কেন বাবার কাছে যাবেন? আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। এই যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। তাহলে কত গুণ আছে জানেন? কত নেবেন আপনি? এই যে আমি সূরা আসরের মধ্যে পড়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। নিশ্চয় মানুষ, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে, তবে তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, যারা ভালো কাজের উপদেশ দিয়েছে, যারা মন্দ কাজ থেকে নিষেধ করেছে। তাহলে চিন্তা করুন, একবার চিন্তা ভাবনা করুন। আমরা সবাই মানুষ, ভালো ভাই ভাই, যার ধর্ম যেটা সেটা করবে, বুঝে নেবে তারা, তাকে আল্লাহ সাজা দেবে, কঠোর সাজা। আল্লাহ যথেষ্ট, আমরা কেউ না। তাহলে চিন্তা করতে পারেন, আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে ধৈর্য ধারণ করতে হবে। কারোর উপর রাগলে হবে না, রাগলেও ভালোর জন্য। হ্যাঁ, একটু রাগি, যেমন হয়তো তোমার রাগি ছিলেন, হয়তো তালি শক্তিশালী শক্তি দেখাতে হবে, ওদের সাথে সামান্য একটু রাগ করতে হবে, যে ভয় দেখাতে হবে যে এইগুলো না, তোমরা এই না করলে তোমাদের সাথে কথা বলবে না। এটা ভয়, মানে এটা রাগের নয়, এইরকম। তবে লোক এইটাকেই অনেক রকম সিরিয়াস নিয়ে নিচ্ছে, তার জন্য আমি অনেক ভালো ভালো কথা বলতে যে লোকের সাথে খারাপ হয়ে গেছি। যাক বলুক গা, আল্লাহ যথেষ্ট, আল্লাহ আমার অন্তরের কথা জানেন, নিয়াতের কথা। ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াতের উপরই অশুদ্ধতা এবং বিশুদ্ধতা। তাইলে ভাই, প্রত্যেক, যেমন ক্রিকেটার, আমাকে সব ভালো লাগে, সব দিকটার আমি ভালোটা বেছে নিই। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, খেলাগুলো খেলতে হবে, বাজি থাকতে হবে না। যেমন আমি মোহাম্মদ কাইফকে যতটা ভালোবাসি, ততটা ইবরাজ সিংকেও ভালোবাসি, ততটা হরভজন সিংকেও ভালোবাসি। আমাকে ভালোবাসতে হবে। আমি ইন্ডিয়ান, আমি সাপোর্ট করি ইন্ডিয়ার, আর আপনি আমাদের নামে বলে দিচ্ছেন এই যেখানে সেখানে কিনা, তো আমরা ইন্ডিয়া সাপোর্ট করার সাথেও আপনি বলে দিচ্ছেন এই পাকিস্তানি, এই বাংলাদেশি। কেমন মনে হয় যদি আপনি এই সমস্ত কথাগুলো বলেন? আমি মোহাম্মদ মানিরুল ইসলাম বলছি, ডাক নাম মিঠুন। আমি আবারও বলছি আপনাদেরকে, আমি ইন্ডিয়ান। আপনি যদি কেটে দেন, নাম কেটে দেন, তাহলে আমার নামটা আগে কাটবেন। আমার নামটা আমি আমার এই বুকের মধ্যে লাগিয়ে নিলাম, মোহাম্মদ। আর বাকি আমার সব ভাই বোনদের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সবার নাম আপনি ঠিক করুন। আর এই সারা পৃথিবীতে অলিতে গলিতে এই ভিডিওকে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।